দর্শক, আমি এসেছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দি উপজেলা চন্দিবাসা ইউনিয়ন কুদালিয়া চৌরাস্তা। আজকে যে সন্ধ্যা টাইমে যে ইফতার মাহফিল আয়োজন করেছেন আমাদের সবার প্রিয় একজন গুরুত্বপূর্ণ পার্সন মাহমুদ ভাই, বীর মুক্তিযোদ্ধার ছেলে, বাহারুদ্দিনের ছেলে, বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। তার উপরে ভিত্তি করে কিন্তু আজকের সেই দোয়া মাহফিল এবং ইফতার মাহফিল এখানে এসেছেন পাকুন্দি উপজেলার স্বনামধন্য একজন গুরুত্বপূর্ণ পার্সন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি ছিলেন বিপি, এমনকি সাবেক চেয়ারম্যান ছিলেন উপজেলা পর্যায়ে। তিনি এসেছেন, এখন তার কাছে চলে যাব, জানবো আজকের অনুষ্ঠানে, আজকের এই মাহফিলে এসে তার কাছে কেমন লাগলো, এমনকি আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তার সাথে করবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। স্যার, আজকের এই ইফতার মাহফিলে এসে আপনার অনুভূতিটুকু আমরা জানতে চাই। আসলে এখানে আমাদের সাবেক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাহমুদের দাওয়াতে এখানে উপস্থিত হয়েছিলাম। মূলত আমাদের চন্দিবাসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তার আব্বা এবং পাকুন্দি উপজেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমার খুব প্রিয় মানুষ ছিলেন। ওনার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। ওনার স্মরণে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত হয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, চন্দিবাসার আমাদের দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, মানে সকলে উপস্থিত ছিলেন এবং সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। সত্যিই এটা দৃশ্যমান। এবং আমরা এখানে বাহার ভাইয়ের জন্য দোয়া করেছি। আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য মাননীয় অ্যাডভোকেট জালাল ভাইয়ের জন্য দোয়া হয়েছে। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। আমরা বলতে চাই যে নতুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে। আমাদের ইতিমধ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল যে এই যে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, এটা ইতিমধ্যে এটা একটা পরীক্ষামূলক 8টা উপজেলায় ইতিমধ্যে কাজ চলছে এবং এই কাজ সারা বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে উনি শুরু হয়েই গেছে। আমাদের যে প্রতিশ্রুতি মোতাবেক এই কৃষকদের জন্য কৃষি কার্ড, এটা খাল খনন, এগুলি সব শুরু করার একটা প্রস্তুতি চলছে এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিমদেরকে সম্মানী দিবে। আমরা আশা করি ঈদের আগেই মসজিদের ইমাম মুয়াজ্জিমরা তাদের সম্মানী ভাতা পাবে। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। বন্ধুগণ, আরেকটা জিনিস জানেন, এই আগামী কিছুদিনের মধ্যেই স্থানীয় নির্বাচন শুরু হবে। এই সম্ভবত উপজেলা আগে হইতে পারে। স্যার, এক মিনিট, অনেক কষ্টের পরে আপনারা যে গ্রাম পর্যায়ে, সেক্টর পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন, এমনকি সবাই মিলে কিন্তু আপনারা দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গিয়েছে। কিন্তু বর্তমানে যে সংসদ নির্বাচন শেষ, এখন শুনতে পাচ্ছি জনগণের মাধ্যমে, জনগণের মুখে যে উপজেলা ভিত্তিক নির্বাচন শুরু হবে, সেই মুহূর্তে আপনার কিছু গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। তবে আমরা কতটুকু প্রত্যাশী আপনার কাছে একটু বলেন জনগণের উদ্দেশ্যে। এটা আমার না, জনগণের প্রশ্ন। না, আমি তো এই উপজেলা নির্বাচন করার জন্য প্রায় দীর্ঘ 15 বছর যাব এই কাজ করছি। জি জি। কিন্তু বারবার এই যে গত বছর যে নির্বাচন হইলো, এটার মধ্যে আমি টাকা দাখিল করছি, সব কিছুই করছি, পরে আমার দল নিষেধ নির্বাচনে অংশগ্রহণ করা, তখন আমি প্রত্যাহার করছি। জি জি। আমি দীর্ঘদিন
আমি অনেক পরীক্ষা দিয়েছি, যেমন ধৈর্য ধারণ করেছেন। আমি কলেজের ভিপি ছিলাম, সুনামের সাথে আমি ভিপি পালন করেছি। আমি বিএনপির 3 বারের সেক্রেটারি। আমি সুনামের সাথে দল পরিচালনা করেছি। বিগত আন্দোলন সংগ্রামে এদেশের পাকুন্দিয়াবাসী জানে আমার আন্দোলন সংগ্রামে কি ভূমিকা ছিল। এবং আমি আরেকটা পরীক্ষা দিয়েছি, বিগত সরকারের আমলে আমি প্রথম চেয়ারম্যান হই। জি দ্বিতীয়বার আমি যদি চেয়ারম্যানই মানুষের সেবা সেভাবে না করতাম, দ্বিতীয়বার ধানের শীষ নিয়ে আবার নির্বাচিত হয়েছিলাম। 2 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জি জি কাজেই আমি আমার 1986 সালে এসএসসি পাস করার পর এরপরে আমি ডিগ্রি লাভ করি। আমার দল বিগত দিনে 3 বার ক্ষমতায় ছিল। ইচ্ছা করলে আমি চাকরি নিতে পারতাম, আমার অন্যভাবে আমি চিন্তা করতে পারবো, সরকারি চাকরি করতে পারতাম। কিন্তু সবচেয়ে কঠিন কাজ যেটা মানুষের দেশের জন্য এবং মানুষের কল্যাণে কাজ করা, জনসেবা করা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনে যতদিন বেঁচে থাকি মানুষের জন্য, দেশের জন্য জনসেবা করে যাব। সেই মোতাবেক আমি 2 বার চেয়ারম্যানই করেছি। আগামী যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে আমি ইনশাল্লাহ আমার মানসিক, শারীরিক, পারিবারিক সব প্রস্তুতি সম্পন্ন। এখন আমি আমার দল এবং সাধারণ জনের দল মত নির্বিশেষে সবারই সহযোগিতা চাই। আমি সবাই মিলে যদি পাকুন্দিয়া আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে, আমি পাকুন্দিয়াকে একটা মডেল, আধুনিক, উন্নত উপজেলা হিসেবে আমি রূপান্তরিত করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ আমাকে কি দিয়েছে না দিয়েছে এটা বড় বিষয় না, আমি দেশের জন্য কি করতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তার মুখের কথা শুনলাম, দর্শক আপনারা শুনছেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ যে দেশের জন্য তিনি কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে আমার অশেষ ধন্যবাদ। এখানে অনেক মুরব্বী, অনেক জনগণ আমার উপস্থিত হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সবাই